বাবু আমার কিছু ভিক্ষে দিন না বাবু, 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 বাবু আমাকে কিছু ভিক্ষে দিন না বাবু, আমাকে কিছু ভিক্ষে দিন না বাবু, বাবু আমাকে আমাকে 10টা টাকা দিন বাবু, আমি সকাল থেকে কিচ্ছু খাইনি বাবু। অনিতা, অনিতা আমার একটা কথা শোনো। আমি তোমার কোনো কথা শুনবো না। স্বামী স্ত্রীর ঝগড়া কোন বাড়িতে হয় না, তাই বলে এইভাবে বাড়ি ছেড়ে চলে যেতে হবে? কাল রাত্রে তুমি আমার গায়ে হাত পর্যন্ত তুলেছো, তুমি ভাবলে কি করে এরপরেও আমি তোমার সঙ্গে ঘর করব? তুমি রাত 12টার সময় ড্রিঙ্কস করে বাড়ি ফেরো, বলতে পারো কোন স্বামী এটা সহ্য করবে? তোমাকে আমি বলেও ছিলাম কাল রাত্রে আমার একটা পার্টি আছে, আর পার্টিতে একটু একটু ড্রিঙ্ক সবাই করে। তুমি আমাকে যেতে দাও, সরে যাও সামনে থেকে। বাবা, অনিতাকে একটু বোঝান না। কি বোঝাবো? যে মেয়ের গায়ে পর্যন্ত আমি হাত তুলিনি সেই মেয়ের গায়ে তুমি। ওটাই তো আপনি সব থেকে বড় ভুল করেছেন বাবা। ও, তুমি এখন আমারও ভুল ধরতে শুরু করেছো? আমার মেয়ে যখন নিচে নেমেই গেছে তখন ওরা হাত ধরে তোমাকে উপরে তুলতে হবে না। আপনি কিন্তু ভুল করছেন বাবা। ভুল আমি নয়, ভুল তুমিই করছো, আর এর খাসারত তোমাকে একদিন দিতে হবে। আয় মা, চলে আয়। বাবু, কিছু বলবেন বাবু? এ কি অবস্থা হয়েছে তোমার? আপনি কাকে কি বলছেন? তোমাকে বলছি অনিতা। আপনি ভুল করছেন, আমি অনিতা নই, আমি স্বপ্না। স্বপ্না? হ্যাঁ স্বপ্না। আমার সামনে থেকে সরে যান। নিজের নাম তো বদলে নিলে, নিজেকে যদি একটু বদলাতে পারতে। আমি আজই তোমার বাবার সাথে গিয়ে দেখা করব। খুব গর্ব করে মেয়েকে শ্বশুর বাড়ি থেকে নিয়ে চলে গেছিলেন। বাবার এই পৃথিবীতে নেই। এবার বুঝতে পারছো তো, বিয়ের পর মেয়েদের শ্বশুর বাড়ি হচ্ছে আসল ঘর। স্বামী স্ত্রীর মধ্যে যতই ঝগড়া হোক না কেন, ওই ঘর কখনো ছাড়তে নেই। আমায় ক্ষমা করে দাও আকাশ, আমি কোথায় যাচ্ছ? জানি না। আমার সাথে চলো। কোথায়? তোমার বাড়ি। না আকাশ, আমি তোমাকে অনেক কষ্ট দিয়েছি। তুমি আমার স্ত্রী অনিতা, এইভাবে তোমাকে রাস্তায় রাস্তায় অসহায়ের মতন ঘুরতে দিতে আমি পারি না। চলো। বসো।